ভ্রম নাকি পুনর্জন্ম? হাসান জহির। দীপান্বিতা নামের মেয়েটা ব্রেকফাস্টে এক কাপ চায়ের সাথে নুডলস মিশিয়ে খেয়ে থাকে। যেমন অদ্ভুত তার খাওয়ার স্টাইল, তেমনি অদ্ভুত চায়ের কাপটাও। সুপুরি রঙের কাপে যখন চা ঢালা হয়, বোঝা মুশকিল কোনটা চা আর কোনটা চায়ের কাপ। দীপান্বিতার চোখগুলো খরগোশের চোখের মতোই, তবে গায়ের রং তেমনটা নয়। খরগোশ আর হোয়াইট হাউসের মাঝে তফাৎ না থাকলেও দীপান্বিতার রং কালো। তফাৎটা ওখানে। আসলে এ নিয়ে তেমন ভাবে না দীপা। তার ভাবনায় শুধুই আকাশ আর আকাশ। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব যদি বিপরীতমুখী হতো, কিংবা আকাশ যদি নিচে থাকত, তাহলে ধপাস করে আকাশে নামত। আকাশবাড়ির একটা কল্পিত ডিজাইন অনেক আগেই করেছে সে। মস্ত বড় একটা ডাইনিং, ড্রয়িং রুম, কিচেন, তার চারপাশে স্বচ্ছ জানালা। সামনে অবশ্য একটা বারান্দা হবে, ঠিক চাঁদ পড়া। চাঁদের আলোয় কাপ ভর্তি চায়ের চুমুক আর চুমুক। পাশ থেকে গানের আওয়াজ, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। দীপান্বিতা এবার ঘুম থেকে উঠলেন। মৌলুদা বেগমের হাতে এক কাপ চা, মিষ্টি গলায় শ্রীকান্ত গাইছে পরের লাইন, পথে যদি পিছিয়ে পড়ি কভু। বড় বড় চোখে দীপা কি যেন খুঁজতে লাগলো বেকুবের মতো। এটা কি ভ্রম নাকি পুনর্জন্ম? দীপান্বিতা কিচ্ছু জানে না। ধন্যবাদ সবাই।